তারেক রহমান দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত করছেন লন্ডন বসে থেকে। তিনি মাস্টার মাইন্ড, তার নির্দেশেই সেই আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের মধ্যে দিয়ে উনি তো বলছেন, কদিন আগে বলছেন না, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। বলেন নাই? রাজপথে ফয়সালা হয় নাই, ফয়সালা রাজপথেই হয়েছে। তারেক রহমানকে যে নসিহত করেন বর্তমান সরকারের ওরা, তারা যারা আজকে নোবেল পেয়েছেন, বিশ্বনন্দিত নোবেল পেয়েছেন, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা পেয়েছেন না, কিন্তু রাজনীতি কি নোবেল পাইছেন নাকি? রাজনীতিতে কি নোবেল পাইছেন উনি? রাজনীতিতে নোবেল পাইলে তো আমাদের খালেদা জিয়াকে তারেক রহমানকে দিতে হবে না? তারা বুঝে জনগণ কি চায়। আপনারা তো চান না, আপনারা তো জনগণের পাঁচ বোঝেন না, জনগণের কোনো মন্ত্রী এমপি ছিলেন না। আপনারা বিগত দিনে রাজনীতি করে আসছেন, আমরা হঠাৎ করে আসছেন, আপনারা সম্মান আছেন, এই সম্মানের জায়গায় থেকে আপনারা নির্বাচন দিয়ে আপনারা সসম্মানে বিদায় হবেন। আমাদের তারেক রহমান দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত করছেন লন্ডন বসে থেকে। তিনি মাস্টার মাইন্ড, তার নির্দেশেই সেই আন্দোলন হয়েছে। তিনি নির্বাচনে গিয়েছিলেন, 2025 নির্বাচনে যাব না। তারপরে অতি সম্প্রতি বলছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। বলে নাই? যাচ্ছে না একজন ব্যক্তি বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা, শুধু তারাই যাচ্ছে না নির্বাচনটা হোক। নির্বাচন না করে তারা তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে, এটাই মানুষ মনে করছে। তারা মানুষের মনে আস্থার সংকট হচ্ছে, সংশয় সন্দেহ সৃষ্টি হচ্ছে, তাদের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। তাহলে কেন তারা ডিসেম্বরে নির্বাচন দিতে চায় না? তাদের সমস্যাটা কোথায়? বিএনপি সমর্থন না হলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি ক্ষমতায় আসতে পারতেন? উনি যে প্রধান উপদেষ্টা হয়েছে আমাদের সমর্থন হয়েছে, আমাদের আন্দোলন সংগ্রামের ফসলটা বলছি না, কিন্তু উনি তো এখন দিন দিন নিরপেক্ষতা হারিয়ে যখন তলানিতে গিয়ে পড়ছেন। এখন তিনি বলছেন যে নির্বাচন দিবেন জুনের মধ্যে। এই মে, জুন, জুলাই বাপদাদার আমলে শুনছেন কোনো নির্বাচন হয়েছে বাংলাদেশে? তিনি 10 মাস হয়ে গেল, কেন নির্বাচন দিচ্ছেন না? বাংলাদেশের 100-এরও বেশি দল, বিএনপি 40% জনগণের প্রতিনিধিত্ব করে, সেখানে বিএনপির কথা কেন ওনারা শুনবেন না?